গতকাল ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করে 24 ঘন্টার ব্যবধানে ঐকমত্য কমিশনের সংলাপে জামাত ইসলামী। দর্শক, জামাত একটা চমৎকার রাজনীতি দেখিয়েছে, কার্যত একটা চমক দেখিয়েছে। সব জায়গায় আলোচনায় জামাত। জামাত কেন ঐকমত্য কমিশনের সংলাপে অংশগ্রহণ করেনি, এটাও ঐকমত্য কমিশনেরও একটা আলোচ্য বিষয়। রাজনীতি, মিডিয়া, বিশ্লেষক, বিবিসি বাংলা থেকে শুরু করে প্রথম আলো সব জায়গার আলোচ্য বিষয়। আবার 24 ঘন্টার ব্যবধানে জামাত ইসলামী ঐকমত্য কমিশনের সংলাপে অংশগ্রহণ করেছে। কেন অংশগ্রহণ করব, জামাত কনভিন্স কিনা, সব সমস্যার সমাধান হয়েছে কিনা, এখন এটা আরেকটা আলোচ্য বিষয়। তো এটা টোটালটা জামাতের একটা খেলা বা জামাতের একটা অ্যাচিভমেন্ট। এর মধ্য দিয়ে জামাত তাদের গুরুত্ব বাড়িয়ে ফেলেছে যে না, তারা সরকারকে ব্লাঙ্ক চেক দিয়ে দেয়নি যে যা ইচ্ছা তা করবে, জামাতকে যথাযথ মূল্যায়ন করবে না, লন্ডনে বসে ফাইনাল সিদ্ধান্ত নেবে আর জামাত সরকারের প্রতি নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাবে, তা না। জামাতকে মূল্যায়ন করতে হবে। অনেক মূল্যায়ন পেয়েছে। এর মধ্যে জামাত যেটা চেয়েছে সেটাও হয়ে গিয়েছে। যেমন জামাত চেয়েছে সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা, প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। বিবিসি বাংলা থেকে শুরু করে দেশি বিদেশি বিভিন্ন মিডিয়া এটা নিয়ে বিশ্লেষণ করছে যে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। জামাত এটা বলছে। ঐকমত্য কমিশনের ভিতরে চরমোনা ইসলামী আন্দোলন বাংলাদেশ, বর্তমানে থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অফ বাংলাদেশ, তারা প্রশ্ন করেছে জামাত কেন আসেনি, কিন্তু সরকার কোনো জবাব দিতে পারেনি। তারা বলেছিল যে লাঞ্চের পরে হয়তো আসবে, কিন্তু তারা আসেনি, তারা বয়কট করেছে। শফিকুল আলম প্রেস সচিব তিনি বললেন না না, জামাত বয়কট করেনি, আগামীকাল আসবে। কিন্তু ঠিকই আজকে আবার এসেছে। এর অর্থ যে সরকার ইনফরমালি নানানভাবে জামাতের সাথে কথা বলেছে, জামাতের কথা শুনেছে, জামাতের মূল্যায়নের জায়গাটা হয়তোবা নিশ্চিত করেছে, মোটামুটি কনভিন্সড এসেছে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে না, জামাত এমনিতে আসতো, কারণ একদম হার্ড লাইনে যায়নি যে সরকারের সাথে নন কোঅপারেশন, প্রতীকী বর্জন করেছে। এর মধ্য দিয়ে একটা বার্তা দিয়ে দিয়েছে সরকারের সাথে আছে, এসেছে, কিন্তু সরকার যে একটু বেলাইনে গেছে বা গিয়েছিল, এই জায়গাটা জামাত সবার চোখে আঙ্গুল দিয়ে স্পষ্ট করে দিয়েছে। জামাত যদি প্রেস কনফারেন্স করে বলতো যে না, লন্ডন বৈঠকে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে, অতটা সাড়া পেত না যতটা সাড়া পেয়েছে এই ঐকমত্য কমিশনের বৈঠক বর্জনের মধ্য দিয়ে বা বয়কটের মধ্য দিয়ে। এতে একটা বিষয় একদম ক্লিয়ারলি স্পষ্ট হলো, জনগণ বুঝছে যে না, পর্দার অন্তরালে কোনো একটা খেলা চলছে, যেটা ঠিক হচ্ছে না। তো এইটা কিন্তু জামাত বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে। দর্শক, খবর ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিল জামাত। এখন জামাত ঐকমত্য কমিশনের বৈঠকে আরো অনেক যোগ দিয়েছে, কিন্তু সেটা গণমাধ্যমের বা আলোচনা কোনো বিষয় ছিল না। কিন্তু আজকের ঐকমত্য কমিশন জামাত এসেছে, এটা টক অব দি কান্ট্রি, রাজনীতির মূল আলোচ্য বিষয়। কেন এসেছে, কি হয়েছে, কনভিন্সড হয়েছে কিনা, পর্দার অন্তরালে গত রাতে সরকারের সাথে কি আলোচনা হয়েছে ওভার দি ফোন অথবা কোনো মিটিং টিটিং হয়েছে কিনা, এগুলো এখন আলোচনা। এই যে আলোচনা এবং সরকারের কাছে জামাতের যে গুরুত্ব, এটা জামাতের একটা বড় অর্জন ডেফিনেটলি। বৈঠকে যে গিয়েছে দর্শক, এখানে আমরা যে ছবিগুলো পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি বিএনপি খুব খুশি জামাতকে পেয়ে। এটাও জামাতের একটা অর্জন। কারণ জামাত যদি বৈঠকে অংশগ্রহণ না করতো বা না করে, এটা এটা একটা বড় ধাক্কা হতো বিএনপির জন্য। কারণ জামাতকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির কোনো সমীকরণ সম্ভব নয়। এটা বিএনপিও জানে, সরকারও জানে, আমরাও জানি। আমি বলেছিলাম একটা আলোচনায়। এই জন্যে আপনারা দেখেছেন বা ছবিতে থাম্বনেইলে দেখছেন যে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মিটিংয়ে ঢুকছেন, সালাউদ্দিন আহমেদ বিএনপির, যার নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের বৈঠকে এসেছে। খুব মনে হয় যেন কোনো হারানো বস্তু ফিরে পেয়েছে। ডাক্তার তাহেরের হাত এমন ভাবে ধরেছে, প্রিয় বন্ধু, অনেক বছর পর দেখা, একটা আন্তরিকতা, একটা হৃদ্যতা। আবার এনসিপি নাহিদ ইসলামও হাসছেন। এই যে সবার হাসি মুখ, এটা জামাতের একটা অর্জন। জামাত টাইমলি যদি তার ঐকমত্য কমিশনের গতকালের মিটিং বর্জন না করত, তাহলে এই জামাতকে পেয়ে এত খুশি এটা ঘটতো না। এখন এতে কি হলো, জামাত
এর পরবর্তী সেশনগুলো আলাপ আলোচনা তারা করতে পারবে, তাদের আপত্তির জায়গা এগুলো এখন খুব গুরুত্বের সাথে বলতে পারবে, এবং জামাত বললে এটা অধীর আগ্রহে সরকার শুনবে যে জামাত এই আপত্তিটা করছে, এটা সমাধান করি, নইলে আবার জামাত কিনা আবার বর্জন করে। আর এই বয়কট করার একটা কালচার জামাত দেখিয়ে দিয়েছে, এখন চরমোনাই বর্জন করতে পারে, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা এনসিপি বর্জন করতে পারে, বয়কট করতে পারে, অতএব আমরা ঠিক হয়ে যাই। তো এইভাবে জামাত রাজনীতিতে একটা ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছে এই বর্জন করার মধ্য দিয়ে। আমরা যদি একটু খবরটা দেখি দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর প্রথম দিনের বৈঠকে জামাত ইসলামী অংশ না নিলেও বুধবার অংশ নিয়েছে দলটির প্রতিনিধি। তো অংশ না নেওয়াটাও ছিল একটা ওয়াইজ ডিসিশন, আজকে অংশ নেওয়াটাও একটা ওয়াইজ ডিসিশন, এবং দুইটারই ফল জামাত পাচ্ছে, রাজনীতি পাচ্ছে, দেশ পাচ্ছে, জাতি পাচ্ছে। সরকারকে সঠিক পথে রাখতে এটা গুরুত্বপূর্ণ হিসাবে আমরা দেখছি। বুধবার বেলা 11:30 রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার কমিশনের প্রথম দিনে বৈঠকে জামাতের কোনো প্রতিনিধি অংশ নেয়নি, তবে দলটির পক্ষ থেকে আজ বৈঠকে অংশ নিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও সহকারী সেক্রেটারি এইচ এম হামিদুর রহমান আজাদ। এখানে অ্যাডভোকেট শিশির মনির দেশে নেই, লন্ডনে আছেন। তিনি দেশে থাকলে তিনি পার্টিসিপেট করতেন, কারণ জামাত দেখেন এটা জামাতের রাজনীতির একটা বড় ধরনের প্যারাডাইম শিফট। গুরুত্বপূর্ণ কোনো পদে নাই, যেই শিশির মনিরকে একসময় ভারতের দালাল বলতো জামাতের শীর্ষ নেতারা, সেই শিশির মনির পদে না থাকেও এখন জামাতের 5 জনের একজন মৌলিক ডিসিশন মেকার। আল্লাহ কাউকে উপরে উঠালে এই জামাতের মতো স্ট্রাকচারাল সংগঠনেও পদ লাগে না, শিশির মনির অর্জন এটা। মঙ্গলবার বৈঠকে কেন অংশ নেননি জানতে চাইলে রফিকুল ইসলাম খান বলেন, কারণটা পরে বলবে, এখন নয়। মানে একটা ধোঁয়াশা বা রহস্য রেখে দিলেন, মানে এটা কারণটা পরে বলবে, এই কথা কেন বলছে? যেমন জামাত যে কারণে বয়কট করেছিল ওই কারণটা ডেফিনেটলি আজকে সরাসরি বলবে, অথবা ওভার দি ফোন আগে বলেছে। সরকার কতটুকু সংশোধন হয়, কতটুকু পরিবর্তন হয়, সরকারের রেসপন্স কি, জামাত অন্যান্য দলগুলোকে কতটা মূল্যায়ন করে, এটা জামাত দেখবে। যদি জামাত পুরোপুরি কনভিন্সড হয় তাহলে এইটা নিয়ে জামাত আর মন্তব্য করবে না, আর যদি কনভিন্স না হয় তাহলে কেন বর্জন করেছিল এটা স্পষ্ট করে দিয়ে আরো নানান বক্তব্য দিবে। অলরেডি আপনারা দেখেছেন শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য দিয়েছে যে এই সরকার একটা দলের অনুগত হয়ে কাজ করছে, মানে বিএনপির অনুগত হয়ে কাজ করছে। বিএনপির প্রতি পক্ষপাত দেখাচ্ছে তাও না, বিএনপির অনুগত হয়ে, মানে বিএনপির কথায় চলছে, বিএনপির সাবঅর্ডিনেট, এটা বলছে শফিকুল ইসলাম মাসুদ। এখন রফিকুল ইসলাম খান আজকে কিছু বললেন, এটা একটা ছাড় দেয়া, যে দেখি কি হয় আজকে, মানে মূল্যায়নের জায়গাটা কেমন, তারপরে আমরা বাকিটা বলবো। আজকের বৈঠকের আলোচনা রয়েছে আগের অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসি ও রাষ্ট্রপতি নির্বাচন। আগামীকাল 19 জুন আলোচনা চলবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশন। দেখেন এখানে একটা বিষয় স্পষ্ট, যেমন জামাত গতকালকের আলোচনায় যেগুলো মিস করেছে, তো জামাতের যে মন্তব্য, এগুলো আলাদা শিডিউল দিয়ে হলেও, আলাদা টাইম দিয়ে হলেও জামাতের আলোচনা শুনবে। মানে গতকালকে জামাত মিস করেছে তা না, জামাতের বক্তব্য ঠিকই আজকে শুনবে। তো এটা জামাতের একটা চমৎকার রাজনীতি। 24 ঘন্টায় 2টা সিদ্ধান্তই জামাতের জন্য, দেশের জন্য একটা ওয়াইজ ডিসিশন।